এই গুনু, এই যে গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং, হ্যালো। এই যে গুড মর্নিং, এই যে গুড মর্নিং, গুড মর্নিং। বাইরে মুষলধারে বৃষ্টি রাত্রির থেকে, মানে আমাদের এখানে পুরো বন্যা লেগে গেছে। আষাঢ় মাস তো পুরো বৃষ্টি হবে, সমানে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটা দিন থেকে, টানা বৃষ্টি, কোনো রোদ নেই কিছু নেই। ওই দেখে আবার টানা রোদ নেই কিছু নেই, বৃষ্টি চলেই যাচ্ছে। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়িতে সবাই অসুস্থ, তাই বেশ অনেক দিন ছুটি নিলাম, কাজ থেকে বিরতি নিলাম। নেওয়ার পর এই যে দেখো আয়ুষের শরীর কি খারাপ, সারাটা রাত ঘুমায় না। ওর বাবা একদম মানে কি করবে, আদা রস ঠস করে দেয়, তারপরে অনেক কিছু করে দেয়, ওষুধ খায়, তারপরেও কাশি কমে না। খুশের শরীর খারাপ, ভীষণ কাশি। হ্যাঁ কি বলবো, মানে সবার শরীর খারাপ। আমার মাথা ব্যথা, মাথা ভারী, পেটের ব্যথা, কত রকম যে সমস্যা। 3টা মানুষ আজকে ঘরবন্দি, আর বাইরে তো বার হতে পারি না বৃষ্টির জন্য। 3টা মানুষ ঘরেই। পাখি তো যাই হোক বন্ধুরা, আজকে থেকে আবার একটু সাহস পাচ্ছি, এনার্জি পাচ্ছি ব্লগ করার। ভেবেছিলাম কালকেই করব, তারপরেও কালকেও শরীরটা একদম ভালো হয়নি। রাতে আমার এক ঠাকুমা মারা গেছে আর কি, ওই ঠাকুমার শ্রাদ্ধ কালকে হয়েছিল, কালকে রাতেবেলা গেছিলাম ওখানে। তো আজকেও শরীর খারাপ, মানে ভালো না। ভাবলাম যে করব কি না, মানে আগে যেমন শরীর খারাপ নিয়ে ব্লগ বানিয়ে সেটাকে তোমাদের অ্যাজ এ কন্টেন্ট হিসেবে দিতাম, এখন আর সেসব ইচ্ছে করে না। আগে তো বুঝতেই পারছো, একটাই মানে ভাবতাম যে এখান থেকে আমাদের ইনকাম, এখান থেকেই আমাদের করতে হবে। এখন যেমন এই শরীর খারাপটাকে ভাবি যে না, এখন এই সময়টা একটু রেস্ট নেই, একটু আরাম করি, কাজবাজ একটু বন্ধ রাখি। হ্যাঁ এইটা মনে হয়, এখন মনে হয় টাকা পয়সা হচ্ছে জীবনের দামটা অনেক। সত্যি বলছি, আগে তো নতুন নতুন ইনকাম করছিলাম, বুঝতেই পারছো। শরীর খারাপও তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো, জেনেছো যে হ্যাঁ শরীর খারাপ। অনেকেই বলেছো শরীর খারাপ নিয়ে কীভাবে ক্যামেরা করো, তো এখন আর সেটা করি না, এখন ইচ্ছে করে না। তো আজকে মোটামুটি একটু সুস্থ আছি, মোটামুটি। তাও জানি না কতটুকু কী তোমাদের ভিডিওতে শেয়ার করতে পারবো, তারপরেও তোমরা দেখো। আর দেখি বৃষ্টির দিনে কি কি করা যায়। রান্না বান্না করারই তো মানে বিছনার থেকে নেমে যে রান্নাটা করবো সেইটাও পারি না, এত শরীর খারাপ, এত শরীর খারাপ। আজকেও আমি হাঁটতে পারছি না। হ্যাঁ 5 ml খাও। এই যে আয়ুষ দেখো না, ঘামে ফ্যান চালাইতে বলে, গরম লাগে, এদিকে কাশি, তাই জামা খুলে দিয়েছি। ফ্যান বন্ধ আছে, এই যে ফ্যান বন্ধ আছে, কারেন্ট নেই, ইনভার্টারে চলছে যদিও বা। বাবা পড়ে যাবা, চলো। এখানে চা এনেছি, খুশের খাবার এনেছি, আয়ুষকে চা দিলাম, কোনো রকম করেছি বন্ধুরা, বুঝতে পারলে। মানে ঘরের অবস্থা তোমরা দেখলে বলবে যে প্রিয়ার ঘরটা, দেখি 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 কালকে দেখো না কপাল পরে ফুলিয়ে ফেলেছে। এই যে আমার শরীরেই নাই ব্যালেন্স। হ্যাঁ আমি কি দুইটা, হ্যাঁ দেখি 5 ml দেখছি, দেখি দাঁড়াও। হ্যাঁ দাগ অব্দি দেখি বাবা। এই যে দেখি কপালটা, এই যে কপালটা দেখাও মানিদের, এই যে কি দেখে, আমি কিছুই বুঝি না। এই যে কপালটা, এই যে নীল হয়ে আছে। কি বাবা সর্দি লাগছে, দেখো না নাকটা ফুসফুস করতেছে সর্দিতে, মুছে দিলাম। সর্দি লাগছে শোনাই বাবা, ওর সামনে তুমি কাশু দিবা না ভাইয়ের, আবার অবশ্য দুইজনেরই কাশি, তারপরেও না। ও না, ওই যে মশা, এই যে মশা। আজ অনেক দিন পর নিজে একটুখানি সুস্থ হলাম। এটা তোমাদের অনেক দিন পর যে ব্লগটা করেছি সেটারই, মানে কালকের ব্লগ আর কি। তো একটু সুস্থ লাগছে এখন, আর ভালোও আছি অনেক। ওষুধের কয়েকটা মাস, ফ্ল্যাট থেকে আসার পর আমার 2টো বাচ্চা পুরো সুস্থ ছিল। ফ্ল্যাট থেকে আসার পর জানো তো, তোমরা বিশ্বাস করবে না, যখন সুস্থ ছিল, এই তো অসুস্থ হওয়ার 2 দিন আগে আমার মাথায় একটা ভাবনা এসেছিলো, আচ্ছা অনেক দিন থেকে তো সুস্থ হয়ে, ভগবান যেন ওরা সুস্থই থাকে। এই কথাটা আমার মাথায় এসেছিলো যে অনেক দিন থেকে এদের কাশিটা শিখিতে হয় না, কারণ এদের কাশিটাই কিন্তু বেশি হয় 2টো বাচ্চার। ফ্ল্যাটে কি অবস্থা হয়েছিল দেখেছিলেন। আমি ভেবেছিলাম 2 দিন আগে যে অনেক দিন থেকে এরা সুস্থ, ভগবান যেন সুস্থ রাখে, এরকমই যেন রাখে। আয়ুষটা এত মানে ঝাপাঝাপি করে, ঘামে, স্নান করছে, কথাই শোনে না, আইসক্রিম খাচ্ছিল, মানে বেশি না, মানে তাও ফ্রিজে থাকলে খায় আর কি। তো আমি ভাবি যে ইস ঠাকুর যেন সুস্থ থাকে। বাচ্চারা এই সময়টা যদি এনজয় না করে করবে কখন, তাই না? যেমন আইসক্রিম খাওয়ার ব্যাপারটা, এখন আমাদের
হাজারো ইচ্ছে করলেও মানে অতটা ইচ্ছে করে না, ছোটোবেলায় যে ইচ্ছেটা করতো। কিন্তু আয়ুষ কিন্তু আইসক্রিম অত খায় না, কিন্তু এই মাসে ও খেয়েছে। তারপর আমি ভগবানকে ডাকছি, ভগবান যেন সুস্থ থাকে। মানে খেয়েছে বলতে কি, ফ্রিজে আনা ছিল, এক দুটো খেয়েছে। আমার মাথার মধ্যে একটা ভাবনা এসেছিলো অনেকদিন থেকে, এটা সুস্থ আছে, ঠাকুর যেন সুস্থ রাখে। ও বাবা, এই দুদিনের মধ্যেই দুটো বাচ্চা আমার, মানে একটা রাতের মধ্যে এই অবস্থা। মানে অবশ্যই এটা ওয়েদারের জন্য, ঠান্ডা গরম বুঝতেই পারছো। আর খুশকে তো আগের সপ্তাহে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, ওর কৃমির ওষুধ দিয়েছে, এই যে আজকে 1 সপ্তাহ পরে খাওয়াবো এখন এটা। আর এই যে সর্দির ওষুধ, কাশির ওষুধ, ঘরে এখন ওষুধের মানে লাগবে, লাইন লাগবে, বুঝতে পারলে, এত ওষুধ আনতে হবে। তো আমাদেরও তেমনই, মানে আজকে যেমন পেমেন্ট ঢুকেছে, তো আজকে আমাদের খুবই খুশির দিন। তো আজকে ধরে নাও ব্যাংকে যাওয়া, টাকা তোলা, মানে আমার যেহেতু এটিএমটা খারাপ, সেহেতু আমার ব্যাংকেই যেতে হবে। তার মধ্যে ইউপিআইটাও আমার প্রবলেম হয়েছে, এর জন্যে আমার ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে। তো যখন ইউটিউব স্যালারি ঢুকে তো খুবই ভালো লাগে, মানে এতদিনে কষ্ট করে যেটা ইনকাম করি সেটা একবারই একটা মাসে ঢুকে, তাই সেই দিনটা তো অবশ্যই ভালো লাগবে সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, তো চারিদিকে দেখছো কত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গিয়েছে। তো আমাদের যে মানে কুমড়োর জাঙ্গিটা সব একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এই বর্ষাকালে এই মানে আমাদের এই ক্ষেতের মধ্যে কোনো সবজি চাষ হয় না, কারণ জলে ভর্তি থাকে। তো এই বর্ষাকালে আর কোনো কিছু করি না। তো শীতকালে যতটুকু মানে ফলন করার, মানে ফসল করার, শীতকালেই করি। তো এখন সকাল সকাল যাব কারি পাতা আনতে, কারণ প্রিয়া বানিয়ে দিবে আমাকে সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ, যে ডিশের জন্য মানে কারি পাতার প্রয়োজন। তো কারি পাতা আনতে যাচ্ছি আর কি, আমাদের পাশেই দাদাদের বাড়িতে আছে। তো চলো সকাল সকাল কী ডিশ বানাচ্ছে তোমরাও থাকো, তো কেমন হয় সেটাও আমি খেয়ে রিভিউ দিব। তোমার রান্দিন নাকি দিছে, কি রান্দিন নাকি দিছি দি মোটা তো ভালোই হয়েছে না। তোমার যে কারি পাতার গাছ করে, তো পাতা তুলতে এসে দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাই দাদাদের বাড়ি থেকে ছাতাটা নিয়ে নিলাম। আর হয়েছে কি, তো দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলে যে কারি পাতার গাছ নেই, আর বৌদি বলছে গাড়িটা এদিকে আছে। তো দেখা যাক এইদিকে আছে নাকি। তো এখানে আছে, তো পাতা অত বেশি নেই, কয়েকটা গাছ, কয়েকটা পাতা আছে, আর বেশি লাগবেও না। এই পাতাটা খাওয়াটা খুবই ভালো, কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমরা খাই না আর কি, কিন্তু খুবই খাওয়াটা নাকি খুবই ভালো। তো কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। তো যেহেতু মানে আমরা যখন চেন্নাই গিয়েছিলাম, তো সেখানে দেখি যে কোনো খাবারের মধ্যে আর কি এই কারি পাতাগুলো ইউজ করে, তো খেতে ভালো লাগে। তা সাউথ ইন্ডিয়ান যে ডিশ, যেমন সাউথের যে খাবারগুলো, তো সেগুলো খাবার খেলে আর কি কী বলে গ্যাসের সমস্যাটা হয় না, তার মধ্যে আবার মানে প্রবলেম হয় না, যে কোনো খাবারের মধ্যে একটু টক টক ভাব থাকে। তো বাড়িতে নিয়ে আসলাম কারি পাতা। তো কী বানাচ্ছ? সাউথ ইন্ডিয়ান ডিশ। সেদিন কি সুন্দর হয়েছিল, আজকে ফুলেই না। কয়বার উঠেছো? কয়বার, একবার উঠেছি। কারি পাতা দিয়ে কি করবো এটা? এটা ওই যে কোকোনাট চাটনিটা। কোকোনাট চাটনি? এই যে কোকোনাট চাটনি বানাইছি। কালো হয়েছে কেন বলো তো, ছোলার চোচাটা ছিল তো, মানে ছোলা চোচা ছাড়া দিতে হয়। তো আমার মনে হচ্ছে হবে না, কারণ 2 দিন আগে আমি ব্যাটার তৈরি করে রেখেছি, ইনো দিয়েছিলাম। ইনোর বোধহয় এফেক্টটা শেষ হয়ে গেছে, আমার মনে হয় তার জন্য হচ্ছে না, কারণ ফুলছেই না। এত সুন্দর হয়েছিল 2 দিন আগে, ফুলে নাই তো। সেদিন একদম এরকম হয়ে হয়েছিল, এই যে নরম, উঠবে না তো, এখনো দেরি আছে তো। আমি অনেকক্ষণে দিচ্ছি, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। তাহলে খাওয়া হলো না? তোমাকে আমি ইসে বানাই দিই তাহলে, এটা দিয়ে মানে ইয়েটা ডোসা টাইপ। হ্যাঁ। আজ বহুদিন পর আমি রান্নাঘরে, এই 3 দিন পুরো রান্নাঘরের মানে আমার পুরো হেসেল সামলেছে আয়ুষের পাপা, আর আমি তো বিছানাতেই। তো অনেক দিন পর মাঝখানে একদিন আমার একটুখানি মন যাচ্ছিল, মানে শুয়ে শুয়ে কী করব, মানুষের ভিডিও দেখি, এই দেখি সেই দেখি, খুব ইডলি খেতে মন যাচ্ছিল। তো মাঝখানে একদিন না কোনো রকম উঠে একটুখানি গুলিয়েছিলাম,
মানে বাটিতে করেছি, আমার তো মেকার নেই, ইডলি মেকারটা নেই, তো দুটো বাটিতে করেছিলাম, কি সুন্দর হয়েছিল। তারপরে আর শরীরটা খারাপ লাগছিলো বলে আর করিনি। তো ওইটা আয়ুষের বাবা খাইনি, আমি আর আয়ুষই খেয়েছিলাম দুটো স্পঞ্জের মতন, ওইটারই ব্যাটারটা এই যে এটা। তো এত সুন্দর হয়েছিল, তো আমি ভাবলাম ফ্রিজে আছে ওটাই, এখন যখন তো একটু ভালো লাগছে আয়ুষের বাবাকে করে দিই। ও বাবা, আর হলোই না, ফুললোই না। কিন্তু এবারে দেখো সুজি দিয়ে এই গোলা রুটি বলো বা ধোসাই বলো করতে নিয়ে এটাও কিন্তু ভালোভাবে ওঠেনি। তাই আমি এখানে কিন্তু একটুখানি ময়দা দিয়ে দিয়েছি। আর এই ব্যাটারটা আমি করেছিলাম সুজি আর টক দই দিয়ে। তো যাকে অনেক দিন পর আজকে রান্নাঘরের অবস্থা দেখে আমার মাথা খারাপ। তারপরেও সকালের খাবার দাবার বানিয়ে রান্নাঘরটাকে আমাকে গোছাতে হবে। এদিকে আয়ুষ বলছে ও এইসব কিছু খাবে না, ওকে অন্য কিছু করে দিতে। তো দেখি ওকে অন্য কিছু করে দিয়ে আবার ভাতটাও বসাতে। আর কোকোনাট চাটনিটাও আমি রেডি করে রেখেছিলাম, এটাকে এখনই বাটলাম। কোকোনাট চাটনিতে বাদাম, নারকেল, ছোলা দিতে হয়, তো আমার কাছে বাদামটা ছিল না, আমি ছোলা নারকেল দিয়েছি। তো চাটনিটা দারুণ হয়েছে খেতে। আর সম্বার দিলাম এখানে হচ্ছে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। সেদিন এত সুন্দর হয়েছিল, এদিকে আসো, অনেক ভালো লাগে। সেদিন এত সুন্দর ইডলি হয়েছিল, আমি আর আয়ুষ খেয়ে পাগল। সেদিন ও খায়নি, তো ভাবলাম আজকে ওকে বানিয়ে দিই। ব্যাটারটা ছিল, ওই ব্যাটারটা রেখে দেওয়াতে হয়েছে গন্ডগোল। মানে যেদিনকার ব্যাটার হয়তো ওই দিনই বানাতে হয়। সেদিন এত সুন্দর দারুণ, তবু টেস্টটা ঠিকই আছে। একটু ময়দা না কি মিষ্টি? হ্যাঁ, একটু ময়দা দিলাম, কারণ তখন একটা হয়নি তো, সেই জন্য। দেখা যাক কি হয়। আমি দেই চাটনিটা সহকারে। আর ধোসাটা, সরি ইডলিটা অল্প উঠেছিল, ওই যে গোল গোল হয়েছে। দাদা চাটনির লবণ হয়েছে, ভালো হয়েছে চাটনি। টক পানি, টকের জন্য ওরা কি দেয় আমি কি জানি কি দেয়, তুমি কি দেখো নাই? কিন্তু ওরা টক দেয় নাই তো, ইডলি চাটনি ইসেতে দেয়, সাম্বারে টক দেয়, এটাতে টক দেয় না তো। দারুণ হয়েছে, ভালো হয়েছে। সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি। তো বন্ধুরা, মানে আমরা তো পুরো উপকরণটা প্রিয়া ঠিক মতো দেখাতে পারিনি। তো নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আমরা জিনিসগুলো কিনে তোমাদের দেখাবো। হ্যাঁ, আর বলবো যে এরকম খাবারটা যে সকালবেলা যদি তোমরা খাও, মানে একদম আলাদা ফিলিংস, দারুণ টেস্ট। কীভাবে বুঝাবো? আজকে তো অর্ধেক বানিয়েছি না, তাই পুরো ইয়েটা দেখাতে পারলাম না। সাইড এটা পোড়া গেল আমার। দাঁড়াও দেখি, এবার দেখি এটা ওঠে নাকি আমার খুন্তি। দেখো প্রথমে কিন্তু এই সুজির ব্যাটারটা দিয়েছিলাম, ওঠেনি। কিন্তু এখানে দেখো হালকা আমি একটু ময়দা দিয়েছি, তারপরে কিন্তু খুব সুন্দর ধোসার মতন হয়েছে, ক্রিস্পি টাইপের, খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করো, মানে আমাদের এক মুহূর্তের জন্য ফিল হয়নি যে আমরা এটা ধোসা খাচ্ছি না। এত সুন্দর লাগছিল, চাটনিটাও এত টেস্টি হয়েছিল, কি বলবো, মানে না পারার মধ্যেও ভালো হয়েছে অনেক। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিলাম। মা মানে শাশুড়ি মা আর কি এসেছেন, তো ওনাকেও দিলাম আর কি। এই মাত্র ঢুকলো, মানে একবারে বাপের বাড়ির থেকে সেন্টারে গেছিলো, সেন্টারে তো লোক রেখেছে তোমরা সবাই জানো, তার জন্য মা কিন্তু সেন্টারে না গেলেও হয়, ওই মাঝে মাঝে এসে একটু দেখা দিতে হয়। আর মা বেশিরভাগ বাপের বাড়িতেই থাকেন আর কি। এই তো আজকে আসলো, জানি না আবার কতদিন থাকবেন। তো ওই যে ধোসাটা করলাম মাকেও দিলাম, আর আমিও দুটো খেয়ে নিলাম। এত ভালো লেগেছে খেতে, কি বলবো। আরও একদিন আমার বানানোর ইচ্ছে আছে, আর একটা ইডলি মেকার কেনার ইচ্ছা আছে, খুব টেস্টি লাগে। তো এবারে দেখো ইডলিটা কিন্তু মানুষ আরও দেখেছি চালের বাটা, আরও ডালের বাটা, কী যেন দেয়, বিউরির ডাল দেয়। আবার কিন্তু সেই অন্ধকার করেই আসছে। তো আমাদের আবার যেতে হবে ডাক্তার এখানে, প্লাস তার আগে ব্যাংকে যেতে হবে। ব্যাংক আবার আমাদের বাড়ির পাশে না, একটু দূর আছে। ও বাড়ির পাশে যেটা ব্যাংক, ওর অ্যাকাউন্ট যেটা, সেখানে ওর কী কী কাজ আছে সেরে আসলো। কিন্তু আমার যেটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট করা হয়েছে, তার জন্য এটিএমটা এসছে, এটিএমটা আনতে যেতেই হবে। তো চলো, আমার খুব তাড়াহুড়ো, একদিকে খুব পেট ব্যথা। খুশের আবার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বলে ও বললো আমাকে একটু তেল গরম করে দাও কালো জিরা দিয়ে, আমি খুশকে মাখিয়ে নিই আর কি, একটু বুকে, হাতে, পায়ে, পিঠে। তাই এই যে তেলটা একটু গরম করে দিলাম কালো জিরা দিয়ে। বৃষ্টির জন্য কি হয়, কার জুতা যে কোথায় নিয়ে যাবে কোনো ঠিক নেই। ওই দেখো আমার জুতা কোথায়, এগেছে আমাবচ্ছি লেগেছে, কোনো কাজ করা যাবে না। বাড়ি ঘরগুলো কি অবস্থা যে হয়ে আছে, মানে ওই যে ও উনুন বানাচ্ছিল, সেটাও আর করা যাবে না। তো দেখো তোমরা, এখানে আবার ও কিন্তু উনুন বানানো শুরু করেছে, কিন্তু যেহেতু আমাচি বলে, অনেকে অম্বাবচি বলে, তো এক একজন কিন্তু এক রকম কথা বলে আর কি। এই যে ডগাগুলো দেখতে পাচ্ছ লকলকে, এগুলোকেই কাটবো। ওর বাবা আয়ুষ খেতে পারছে না বলে মাংস নিয়ে আসলো, কারণ তোমরা জানো আয়ুষ অন্য কিছুতে খেতেই পারে না, একমাত্র ডাল সিদ্ধ, ডিমের অমলেট, এটা দিয়ে কি সারাটা সপ্তাহ খাওয়া যায়? হয় মাছ ভাজা, ডাল সিদ্ধ, ডাল সোমবার, মানে সোমবার দিলে ডাল সিদ্ধ, না হলে মাছ ভাজা, না হলে ডিমের অমলেট, এগুলো দিয়েই খায়। আর শাকটা পছন্দ করে, আর তাছাড়া আদার্স কিচ্ছু খাবে না। তো বলছে মুখে তো স্বাদ নেই, একটু মাংস নিয়ে আসি। তো বললো না, আমি মাংস খাবো না, আমাকে একটু পাতলা করে ঝোল করে দাও। এখন কিসের ঝোল করবো? তো ভাবলাম এই যে শাক পাতার ঝোল করে দিই একটুখানি, যদি খায়। তো এই যে এখন অনেক ডোকা হয়েছে, দেখো না, অনেক ডোকা ছেড়েছে। এই দেখো কত ডোকা ছেড়েছে,
এত মানুষ এত কমেন্ট করছে যে প্রিয়া প্রাণ ফিরে এলো, অক্সিজেন ফিরে এলো, তোমার ব্লগ না দেখলে ভালোই লাগে না। দেখো আজকাল কিন্তু আমি ভালোভাবে ব্লগটাও করতে পারি না, আগে ঠিক যেভাবে করতাম। তারপরেও যে তোমরা আমাকে এত ভালোবাসা দাও, তোমাদের এই ভালোবাসা কোথায় রাখি বলো? এত ভালোবাসা দিচ্ছ তোমরা। তো দেখো চারিদিকে বন্যা হয়ে গেছে, শাক সবজির গাছ সব মারা গেছে। হ্যাঁ, এই কয়েকটা যেগুলো এখানে হয়েছিল এগুলো আছে, আর তিতা করলাও হয়েছে বেশ। কয়েকটা ডগা কেটে নিয়ে আসলাম, আয়ুষ বললামই তো মানে একটু ঝোল খাবে শাকের, পাতলা পাতলা করে। তো ভাবলাম চলো একটু সর্ষে বাটা দিব, তাহলে ভালো লাগবে, জ্বর সর্দির মুখে সর্ষে বাটাটা পড়লে ভালো লাগবে, হালকা একটু ঝাল ঠাল দিয়ে বানাবো আর কি। আর 3 পিস পাবদা মাছ আছে। তো তোমাদের ভিডিও করতে করতে কিছু কথা বলি। স্বার্থপরের এই দুনিয়া, বিশ্বাস করো এত স্বার্থপর মানুষ দেখেছি আমার জীবনে, মানে আজকে আজকে আমি বাধ্য যে কারোর সাথে মানে ঠিকঠাকভাবে আমি কথা বলতে পারি না। মনে হয় যেন সবাই শুধু স্বার্থের জন্য আমার সাথে মেশে। কেন যেন এটা মনে হয়, জীবনে এত ধোঁকা খেয়েছি, এত মানুষ আমার সাথে স্বার্থপরতা করেছে, মানে যারাই মেশেছে তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মিশেছে। মানে আমার চোখে দেখা এই মানুষগুলো আজকে যারা আমার সাথে এই বেইমানিটা করেছে তারা হয়তো বুঝবে আমি কাদের বলছি না বলছি, কিন্তু প্রকাশ করবে না। তো প্রকাশটা না করাই ভালো আমার মনে হয়। আমার জীবনে যারা যারা হেল্প করেছে কিনা, যখন আমি ইউটিউবে নতুন এসেছি তোমরা জানো, যারা যারা যেইভাবে আমাকে হেল্প করেছে, যেই ইউটিউবাররা যেইভাবে আমাকে হেল্প করেছে তাদের নাম আমি আজও নেই, তোমরা জানো। বা ধরো যে কোনো কিছুতে, এই আয়ুষের শরীর খারাপই বলো যাই বলো না কেন, সব কিছুতে আমি সবার নাম নিয়ে থাকি বা সবাইকে বলি যে তারা আমাকে এতটা হেল্প করেছে, আমি আজও ভুলতে পারি না। যখন একবার প্ল্যান করেছিলাম আয়ুষের বিএমটি করব, তখনও আমাকে হাজার হাজার মানুষ সাপোর্ট করেছে, পাশে থেকেছে, দেশ বিদেশ থেকে নানান মানুষ নানানভাবে আমাকে হেল্প করেছে, নানান মতামত দিয়ে। তাদেরকেও বা কীভাবে ভুলি বলো? যারা আমার পরিচিত তারা যদি কোনো বিপদে পড়ে, আমি কি তাদেরকে ফেলে দিতে পারবো বা এড়িয়ে চলতে পারবো না। তো এরকম স্বার্থপর আমি করব না যে যারা আমাকে সত্যি আমার দুঃখের দিনে হেল্প করেছে, হয়তো তাদের কোনো ব্যবহার আমার খারাপ লাগতেই পারে, তারপরেও আমি তাদেরকে মাথায় তুলে রাখবো, বিশ্বাস করো, কারণ তারা আমার দুঃখের দিনে আমার পাশে ছিল, তারা আমার সাথে ছিল। আজ এই স্বার্থপরের দুনিয়ায় সত্যিই আমি একা আর একাই চলতে চাই, বিশ্বাস করো। মানে এখন লোক চিনে গেছি, তো লোক চেনা হয়ে গেছে কে কেমন, তাই মানুষের সাথে মিশতেও ভয় লাগে, চলতেও ভয় লাগে, কে কিভাবে আমাকে আবারও ঠকিয়ে চলে যাবে। দিন যাচ্ছে তত মানুষ চিনছি, মানুষকে বুঝছি, তাই না? আজকে এই কথাগুলো কেন বললাম বলো তো, অনেক আঘাত পেয়েছি, তো এই কথাগুলো কিন্তু তোমাদের সাথে সচরাচর শেয়ার করা হয়। তো আয়ুষের হিমোগ্লোবিন চেক করে আসলো এই যে, আর দেখো কাপড়ের বাজার, এতক্ষণ কাজ করেছি এগুলো দেখাই নেই তোমাদেরকে, ঘর দুয়ার মুছেছি। আর এই যে আয়ুষ বাবা আমাদের, আওয়াজ করবে না ভাই, ঘুমাইছে, আস্তে আস্তে। বাজার মানে পেমেন্ট পেয়ে এতদিনের যেগুলো ছিল না সেগুলো সব নিয়ে এসছে। রান্নাঘর দেখো বন্ধুরা, পুরো চকচকা করে পরিষ্কার করে রেখেছি। কী কী আনছো? এই যে আমি বলেছি ওটস নিয়ে আসছি, এই যে ওটস, আর আগে একবার ওটস নিয়ে আসা হয়েছিল, মানুষকে দিয়েছি, কিন্তু এবার খেতে হবে। দই, ডালিয়া। দিনে দুপুরে মানুষ আমার নামে মিথ্যে বলে চলে যাচ্ছে, যেগুলো আমি নই, মানে যেটা আমি নই সেটা মানুষ আমাকে প্রমাণ করার চেষ্টা করছে, আমি যেটা সেটাকে চিনতেই পারছে না মানুষ, এরকম একটা ব্যাপার। তারপরেও দিন শেষে মনে হয় যে এই যে ভাবি কাউকে আর অতটা পাত্তা দেব না, কারো পাশে অতটা থাকবো না, এরকমটা মনে হয়, রাগ করে মনে হয়, কিন্তু তারপরেও দিন শেষে আমি পারি না, জানো তো। দিন শেষে আমার মনে হয় যে যা বলেছে বলুক না, আমার যেটা ধর্ম, আমার যেটা কর্ম, সেটা তো ভগবান দেখছে, তো সেটাই আমি করি। মাঝে মাঝে এটাই মনে হয়। মানুষ আমার সামনে কিভাবে বলে যায় যে তোমার উপকার আমি কখনো ভুলবো না, তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো, ঠিক এই কথাটাই বলে যখন তাদের সত্যিই আমাকে প্রয়োজন। এই হচ্ছে আমাদের আজকের বাজার। এখানে কত খরচা হলো? এখানে 1300 টাকা। 1300 টাকার খরচা, অনেক বাবা, অনেক খরচা, যে দামি দামি জিনিস। এই কথাগুলো বলে আমার মনটাকে গলিয়ে নিয়ে ব্যাস আমার উপকারটা পেয়ে তারপরে ব্যাস দুদিন পর আমাকে ভুলে যায়। এই তো কাল একজন এসে আমাকে বলছিল যে প্রিয়াদি তুমি আমার এই উপকার করলে আমি সত্যি কোনো দিন ভুলবো না। আমি ঠিক প্রত্যেকবারের মতো সবাইকে একই কথা বলি, যে আমাকে এই কথাটা বলে, আমি না গো, এমন কথা বলে আমাকে সবাই, মানে ক্রেডিট তো দূরে থাক, মানে একটা যে থ্যাংক ইউ, সত্যি আজকে তোমার জন্য এই জায়গায়,
এই কথাটা বলারও প্রয়োজন মনে করে না। আমি 1-2 মানুষের কথা বলছি না বন্ধুরা, মুখোশধারী এরকম নাই করে 7-8 জন মানুষ 10 জন মানুষ আছে আমার জীবনে, যে তারা ঠিক এই কথাটা বলে তারা ভুলে যায় যে প্রিয়া আমাদের জীবনে কি, বা প্রিয়ার জন্য আজকে আমরা এই জায়গাটাতে, এই জিনিসটা ভুলে যায়। জানি না আজ কতগুলো মুখোশধারী মানুষের মুখোশ আমি খুলে দিতে পারলাম সবার সামনে। অনেকটা ওই কাঠের পুতুলের মতন, যে যেইভাবে পারে আমাকে নাচিয়ে দিয়ে চলে যায়। মানে এত বৃষ্টি হয় কি বলবো, এই যে শুরু হলো পুরো সারা রাত কন্টিনিউ চলবে, সকাল অবধি 10টা-11টা পর্যন্ত। তো চলো আমি একটু খেয়ে নিই, তারপরে আমারও মোবাইলের কাজ আছে, এত দিন ধরে ভরকে কাজ জমিয়ে রেখেছি সব, এখন এডিট করছি পোস্ট করছি, এডিট করছি পোস্ট করছি, এই সেই সন্ধ্যের থেকে এডিট করছি পোস্ট করছি এরকম। চলো, আয়ুষের বাবা এডিট করলো ব্লগিংটা, এটাকে এখন পোস্ট করবো আমি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।